মানব জীবনের সব থেকে বড় আক্ষেপ, আমরা কেন বুড়িয়ে যাই। আমরা নিজেরা বুড়িয়ে যাই তাতে যতটুকু আক্ষেপ বা কষ্ট আমাদের না হয়, তার থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষগুলা বুড়িয়ে যায়, যখন প্রিয় মানুষগুলোর সময় ফুরিয়ে যায়। ঠিক তেমনি আমাদের একজন প্রিয় মানুষের নাম হলো লিওনেল আন্দ্রেস মেসি। লিওনেল আন্দ্রেস মেসি এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। শেষ ম্যাচ বলতে গেলে প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন, যেখানে আমরা ধারণা করতেছি মেসি ২৬ বিশ্বকাপের পরে জাতীয় দলের জার্সিটা তুলে রাখবেন। শুধুমাত্র জাতীয় দলই না, হয়তোবা ক্লাবের জার্সিটাও তিনি তুলে রাখবেন। এক কথায় বলতে গেলে তিনি তার বুট জোড়া তুলে রাখবেন। এই একটা সংবাদ ফুটবল প্রেমীদের মনে ঠিক কতটুকু নাড়া দিয়ে যায় সেটা আসলে আমরা বুঝতে পারি। আমি ফুটবল প্রেমী বললাম এই কারণেই, শুধুমাত্র আর্জেন্টিনাই নয়, ব্রাজিল বলতে পারেন, রিয়াল মাদ্রিদ বলতে পারেন, আপনি যে কোনো টিমের সাপোর্টার হইতে পারেন, যে কোনো ক্লাবের সাপোর্টার হইতে পারেন। মেসিকে ভালোবাসেন না এরকম ফুটবল প্রেমী নাই। যারা ফুটবলকে ভালোবাসেন তাদেরকে মেসিকে ভালোবাসতেই হবে। আমরা ধারণা করতেছি ২৬ বিশ্বকাপ মেসি খেলবে, কিন্তু এই বিষয়ে আসলে মেসির মতামতটা কি? মেসি কি আদৌ ২০২৬ বিশ্বকাপ খেলবে কিনা, এই বিষয়টা ক্লিয়ার হইতে হলে এই পুরো ভিডিওটা আমাকে দেখতে হবে। আর্জেন্টিনার লাস্ট যে ম্যাচটা হয়েছে তাতে আমাদের সকলেরই একটাই আশা ছিল যে মেসি যেন তার এই ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে পারে। এবং হ্যাঁ, এস্তাদিও মনুমেন্টালে মেসি তার শেষ ম্যাচটা স্মরণীয় ভাবেই শেষ করছেন। মেসি এই ম্যাচে 2টা গোল স্কোর করছে। এই যে 2টা গোল মেসি স্কোর করছে, এর পিছনের কাহিনীগুলা, এই 2টা গোল মেসি কিভাবে স্কোর করছে এবং এই গোল স্কোর করার পিছনের যে অ্যাসিস্ট দানকারীরা আছে, এই সবকিছু বুঝতে হইলে আমাদের যাইতে হবে একটু পিছনে। আমরা চলে যাব 2021 সালে, যখন টোটাল 28 বছর চলতেছে, আমাদের কোনো আন্তর্জাতিক শিরোপা নাই। আমরা জায়গায় জায়গায় ট্রল হইতেছি, আর্জেন্টিনা দলের বেহাল অবস্থা। ঠিক ওই 28 বছর পরে আইসা আমরা টানা 2টা কোপা আমেরিকা জিতলাম, একটা ফিনালিজিমা জিতলাম, একটা বিশ্বকাপ জিতলাম। এই সকল কিছু সম্ভব কিভাবে হলো? শুধুমাত্র কি আমরা স্টার প্লেয়ার নিয়ে বসে আছি? আমরা ধামারদাম কিছু স্টার প্লেয়ার নিয়ে আসছি, ওই প্লেয়ার গুলা আমাদেরকে বিশ্বকাপ জিতে দিছে, আমাদের এতগুলা ট্রফি জিতে দিছে? না। আমরা যখন কোপা আমেরিকা খেলি তখন আমাদের দলে ওইরকম কোনো স্টার প্লেয়ার ছিল না। আমরা রিভার প্লেট সহ আরো অনেক এমন ক্লাব থেকে প্লেয়ার নিয়ে আসছিলাম যে প্লেয়ারদেরকেও কেউ চিনতো না। হয়তোবা একদম টুকুর যে ফুটবল ফ্যান আছে ওরা ছাড়া হয়তো ওই ক্লাবগুলোর নামও অনেকে শুনে নাই। তাহলে ঠিক কিভাবে আমরা এই অসাধ্য সাধন করলাম, বহু আরাধ্য শিরোপা বিশ্বকাপ জিতলাম? এই সবগুলোর পিছনে এবং মেসির যে এই 2টা গোল আছে গত খেলায়, এই 2টা গোলে একটা কমন পয়েন্ট আছে, আর সেই কমন পয়েন্টটা হইতেছে গিয়া বন্ডিং, টিম বন্ডিং, টিম স্পিরিট। যে টিম বন্ডিংটা অন্য কোনো টিমে দেখা খুবই রেয়ার। আর্জেন্টাইন যে খেলোয়াড় গুলা আছে, যে খেলোয়াড় গুলা নিয়ে আমরা 2টা কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ জিতলাম, এই প্লেয়ার গুলা আসলে ওইরকম কোনো স্টার প্লেয়ার ছিল না। হ্যাঁ, ওরা উদীয়মান প্লেয়ার ছিল, কিন্তু তখন স্টার প্লেয়ার ছিল না। যেমন ম্যাক্সিমাম ক্লাব গুলাতে ওরা স্টার প্লেয়ার নিয়ে খেলেছিল যারা অলরেডি ইউরোপিয়ান ফুটবল একটা পরিচিত মুখ। আমরা হাতে গোনা 2-1টা প্লেয়ার ছাড়া ওরকম কোনো পরিচিত মুখ নিয়ে আমরা এই জার্নিটা শুরু করি নাই। হ্যাঁ, আমাদের টিমে স্টার প্লেয়ারের অভাব ছিল বা ইউরোপিয়ান পরিচিত মুখের অভাব ছিল, কিন্তু আমাদের টিমে যে জিনিসের অভাব ছিল না সেইটা হইতেছে টিমের প্রতি ভালোবাসা, মেসির প্রতি ভালোবাসা। আর্জেন্টিনার 11টা প্লেয়ার, তার মাঝে একজন মেসিকে বাদ দিয়া বাকি 10টা প্লেয়ার মেসির তুকুর ফ্যান। আমি আপনি যেরকম ফুটবল ভালোবাসি, মেসিরে ভালোবাসি, আর্জেন্টিনার ঠিক বাকি 10টা প্লেয়ার মেসিরে ঠিক ওই রকম ভালোবাসে। এবং ওই জায়গাটা থেকে ওদের মাথায় একটা চিন্তা ছিল, আমরা মেসিকে উপহার দিব। কি উপহার দিব? বিশ্বকাপ এবং আন্তর্জাতিক শিরোপা। 2021 সালে আমরা কোপা আমেরিকা জিতার পরে আমরা যখন ফিনালিজিমা জিতলাম, বিশ্বকাপে আমরা হট ফেভারিট হয়ে আসলাম। আমাদের প্লেয়ার গুলোর ভিতরে একটা অদম্য বিশ্বাস সৃষ্টি হয়েছে যে ওরা এই বিশ্বকাপটা জিতবে, আর্জেন্টিনার জন্য, মেসির জন্য। কারণ মেসি যদি 2022 বিশ্বকাপটা না জিততো তাহলে হয়তো এখন আমরা মেসিকে মাঠে দেখতে পাইতাম না। মেসি অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বকাপ জেতার পরে মেসি বলতেছিল যে আসলে আমি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই খেলাটা আরো কিছুদিন খেলতে চাই। 2022 সালে 24শে জুন মেসির জন্মদিনের সময় সকলেই যখন মেসিকে গিফট দিতেছিল তখন এমিলিয়ানো মার্টিনেজ কোনো গিফট দেয় নাই। তাকে যখন এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়, সে উত্তর দিছিল যে আমি মেসিকে বিশ্বকাপ উপহার দেব তার জন্মদিনের জন্য। এবং দিবু মার্টিনেজ তার কথা রাখছে। বিশ্বকাপে দিবু মার্টিনেজ আমাদের জন্য কি রোল প্লে করছে সেটা আমরা জানি, আর্জেন্টিনার ফ্যানরা জানে, আর্জেন্টিনার প্লেয়াররা জানে। বাকি যদি প্রত্যেকটা প্লেয়ারের কথা বলেন, আপনি রোমেরো বলতে পারেন, আলভারেজ, ম্যাকালিস্টার সহ যে আমরা উদীয়মান প্লেয়ার গুলো নিয়ে খেলা শুরু করছিলাম, প্রত্যেকটা প্লেয়ারের ছোটবেলা থেকে একটা আইকন ছিল, সেটা হচ্ছে মেসি।
এবং মেসি ওই জিনিসটা আসলে তৈরি করে নিছে, ওই ফ্যান বেসটাও তৈরি করে নিছে, যে এখানে প্রত্যেকটা প্লেয়ার শুধুমাত্র মেসির হাতে এই বিশ্বকাপটা দেখার জন্য খেলছে। ওদের মাথায় একটা চিন্তা ছিল, যত যাই কিছু হয়ে যাক আমরা মাঠে জীবন দিতে প্রস্তুত ছিলাম, আমরা মাঠে শুধুমাত্র ফুটবল খেলতে নামি নাই, আমরা মাঠে নামছি একটা যুদ্ধ ক্ষেত্র হিসাবে যুদ্ধ করতে, যে যুদ্ধে আমাদের জয় নিশ্চিত করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। যখন সৌদি আরবের সাথে আর্জেন্টিনা ম্যাচটা হারে তখন আমাদের মাথায় আসলে আকাশ ভাঙিয়া পড়ছিল, যেখানে আমরা একদম আকাশচুম্বী অবস্থায় ছিলাম, যেখানে আমরা বিশ্বকাপে হট ফেভারিট ছিলাম, সেখানে স্বাগতিক একটা দল সৌদি আরবের সাথে আমরা যখন হাইরা বসি তখন নিন্দুকেরা জাস্ট আমাদেরকে আসমান থেকে মাটিতে ফেলে দিছিল। আমাদের জন্য একটা রিয়েলিটি চেক ছিল ওইটা। এবং এরপরে মেসি বলছিল যে আমি বলতেছি আমাদের সমর্থকরা যেন আমাদের উপরে ভরসা রাখে, আমরা ভরসা রাখছিলাম এবং মেসি আমাদের হতাশ করেনি, অথবা আর্জেন্টিনার টিম আমাদের হতাশ করে নাই। এই একটা টিম বন্ডিং এর কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতেছি, আমরা আগামী বিশ্বকাপে হট ফেভারিট। আর্জেন্টিনার অনেকটাই চান্স আছে এই বিশ্বকাপটা ডিফেন্ড করার। এইটা কেন বলতেছি, কারণ এবার যে বিশ্বকাপটা আছে এই বিশ্বকাপ আমরা জিতি অথবা হারি, আমরা এই বিশ্বকাপের পরে মেসিকে আর মাঠে দেখতে পারবো না। ইভেন এমনও হইতে পারে যে এই বিশ্বকাপটাও মেসি নাও খেলতে পারে। মেসিকে যখন এই আর্জেন্টিনার ম্যাচটার পরে প্রশ্ন করা হয়েছিল 2026 বিশ্বকাপ নিয়ে তার প্ল্যানটা কি, তখন সে বলতেছিল আসলে এইটা নির্ভর করে আমার ফিটনেসের উপরে, সামনে যে সময়টা আসতেছে এখনো অনেক সময় বাকি আছে, ওই সময় পর্যন্ত আসলে কি আমি ফিট থাকতে পারবো কিনা, আমি শুধুমাত্র দলের একজন প্লেয়ার হিসেবে না, আমি দলটাকে টাইনা নেওয়ার মতো অবস্থা থাকতে পারবো কিনা, আমি কি দলটাকে নেতৃত্ব দানের অবস্থায় থাকতে পারবো কিনা, এর উপরে ডিপেন্ড করে। ইন্টার মিয়ামির এই সিজন শেষের পরে যে প্রি সিজন আছে, আমি প্রি সিজন খেলবো, খেলার পরে যদি আমার মনে হয় আমি ফিট আছি, ডে বাই ডে ইমপ্রুভ হয়, যদি আমি খেলাটা উপভোগ করি, দেন আমি বিশ্বকাপটা খেলবো। কারণ আমি যখন ফিট থাকি তখন এই খেলাটা আমি উপভোগ করি, এই খেলাটা আমার কাছে ভালো লাগে। কিন্তু অন্যথায় যখন আমি ইনজুরিতে থাকি অথবা যখন আমি অস্বস্তি ফিল করি তখন আমার জন্য খুবই বিরক্তিকর অবস্থায় হয়ে যায়, তখন আমি এই জিনিসটা উপভোগ করতে পারি না। আর আমি যখন ফুটবল উপভোগ করতে পারবো না তখন আমি ফুটবল ছেড়ে দেবো। তো এখানে আমরা একদম শিওর দিয়ে বলতে পারতেছি না যে মেসি 2026 বিশ্বকাপ খেলবে। এবং আমরা যদি লিওনেল স্কালোনির প্ল্যানের দিকে দেখি, আমরা মেসিকে ছাড়াও একটা প্ল্যান করতেছি। আমরা যদি দেখেন ব্রাজিলের সাথে মেসিকে ছাড়া আমরা 4-1 গোলের একটা জয় পাইছিলাম। সুতরাং আমরা এতটুকু বলতে পারি এখন আমাদের যে প্লেয়ার গুলো আসতেছে, আমরা যে প্লেয়ার গুলা দলে ভিড়াইতেছি, মাস্তান্তনু বলতে পারেন, ক্লাদিও এচেবারি বলতে পারেন, ইয়াগো আলমাদা, নিকো পাজ, সিমোনে সহ আমাদের দলে এমন কিছু প্লেয়ার আসতেছে যেখানে হয়তোবা আমরা মেসির পজিশনটা রিপ্লেস করতে না পারলেও মোটামুটি ব্যাটার কিছু অপশন আমাদের হাতে আছে। কিন্তু মেসির জায়গায় কিছু অপশন থাকার পরেও আসলেই কি মেসির যে অভাবটা আমাদের ভোগাবে কিনা? হ্যাঁ, এটা শিওর যে মেসির যে অভাবটা আছে এটা আমাদের ভোগাবে। কারণ আপনি যদি দেখেন আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচে মেসির দিকে মোটামুটি বাকি 10টা প্লেয়ারই তাকায় থাকে। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম মেসির 2টা গোল নিয়ে, আপনি যদি দেখেন মেসির যে 2টা গোল আছে, প্রথম গোলটা ছিল আলভারেজের অ্যাসিস্ট থেকে। আলভারেজ যে জায়গা থেকে মেসিকে বলটা পাস দিছিল আসলে ওই জায়গা থেকে সাধারণত কোনো নাম্বার 9 বল পাস দেয় না, ওইটা মোটামুটি ওর জন্য স্পেস ছিল, ও এখান থেকে শট নিত এবং অনেকটাই চান্স ছিল এই শটটা গোলে রূপান্তরিত হওয়ার। কিন্তু ওই জায়গায় আলভারেজ কি করছে, ওই বলটা মেসিকে পাস দিছে শুধুমাত্র মেসির শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখার জন্য। এরপরে যদি আপনি থিয়াগো আলমাদার অ্যাসিস্টটা দেখেন, ঠিক ওইখান থেকেও ওই বলটা মেসিরে পাস দেওয়ার মতো ওইরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল না, ওইখান থেকেও থিয়াগো আলমাদা শট নিতে পারতো এবং ওর ওই অ্যাবিলিটি আছে, ওই শটটারে ও গোলে রূপান্তরিত করতে পারতো। কিন্তু সেম জিনিসটা থিয়াগো আলমাদাও করছে, যে বলটা মেসিরে পাস দিছে, মেসিতে গোল স্কোর করাইছে। ঠিক এই কারণেই বললাম যে আমাদের এতগুলো ট্রফি জিতা এবং মেসির যে 2টা গোল আছে, এখানে যে কমন পয়েন্টটা সেটা হচ্ছে বন্ডিং। এবং আপনি যদি বলেন যে আসলে খেলতে খেলতে একটা টিম বন্ডিং ক্রিয়েট হয়, দেন আমি বলবো হ্যাঁ ঠিক আছে, আলভারেজের সাথে হয়তো বা মেসি অনেকগুলো ম্যাচ খেলছে যে কারণে ওই বন্ডিংটা ওর সাথে ক্রিয়েট হয়েছে, কিন্তু থিয়াগো আলমাদার সাথে কিন্তু ওরকম ম্যাচ খেলা হয় নাই মেসির। কিন্তু এরপরেও এই যে ঘটনাগুলো ঘটার একমাত্র কারণ হইতেছে মেসির প্রতি ভালোবাসা, মেসির প্রতি ওদের যে লয়ালিটি, মেসি ওদের আইডল। ওদের প্রত্যেকটা প্লেয়ার মেসির যে জয় আছে, মেসির যে প্রশংসা আছে, ওইগুলা শুনতে ভালোবাসে। ওরা জাস্ট মেসিকে এমন একটা জায়গায় রাখছে যেখান থেকে আসলে কাউকে ঘৃণা করা সম্ভব না। ওই ম্যাচটাতে আর্জেন্টাইন ফ্যানরা চিল্লাইতেছিল যে সরি দিয়াগো, আমরা তোমাকে ভালোবাসি কিন্তু মেসি আমাদের জন্য সব।
বা হবেই না কেন, আসলে মেসি ওদের জন্য যা করছে ও সবকিছু ফালাইয়া দিয়া শুধুমাত্র ছুটছে একটা জিনিসের দিকে, সেটা হচ্ছে বিশ্বকাপ, জাতীয় দলের হয়ে কোনো কিছু একটা অর্জন, যেটা সে সফল হয়েছে। মেসি জাস্ট ফুটবলের সবকিছু জয় করা শেষ হয়ে গেছে। আমরা যারা ফুটবল ফ্যান আছি, আর্জেন্টাইন ফ্যান আছি, আমাদের আর কোনো অভিযোগ নাই মেসির উপরে। আমাদের সবকিছু দেওয়া শেষ। আমাদের যে জাদু সে দেখায় গেছে, এই জাদুই বিমোহিত হয়ে থাকবো আমরা আজীবন। এই যে একটা নেশায় ফেলে গেছে আমাদেরকে মেসি, এই নেশার ঘোর কাটায় ওঠা আদৌ সম্ভব না। জাস্ট আমরা এখন এই জিনিসটা ভাইবা চিন্তাই পড়ে যায় যে মেসি ছাড়া ফুটবলটা ঠিক কেমন হবে। মেসি এমন একজন শিল্পী ছিল, যদি আপনি ফুটবলটাকে একটা ক্যানভাসের সাথে তুলনা করেন, তাহলে ওই জায়গায় মেসি ছিল এমন একজন শিল্পী যার প্রত্যেকটা তুলির আঁচড় আমাদেরকে বিমোহিত করে গেছে যুগের পর যুগ। আমাদেরকে ফুটবলটা ভালোবাসাইছে, ফুটবলটা সহজ মনে করাইছে মেসির জন্য। অনেকে একটা কথা বলে, যারা নতুন ফুটবল খেলা শিখতেছেন তারা কখনো মেসিকে ফলো করবেন না, কারণ মেসি যতটা সহজভাবে ফুটবল খেলে, মেসির খেলা দেখে ফুটবলটা যতটুকু সহজ মনে হবে, ফুটবলটা কিন্তু আদৌ এতটা সহজ না। ফুটবলটাকে সহজভাবে খেলতে পারে একমাত্র মেসি। সবশেষে আমার ধারণা এইটা, যে এই যে টিম বন্ডিংটা আছে, এই যে টিমের প্রতি একটা ভালোবাসা আছে, এই যে দেশের প্রতি একটা ভালোবাসা আছে, এই বিষয়টা যেন আর্জেন্টাইন টিমে থেকে যায়, যেন কারো ভিতরে সেলফিশনেস কাজ না করে, স্বার্থপরতা কাজ না করে, সবকিছু বাদ দিয়ে একটা টিমের জন্য খেলতে পারে। দেন ইনশাল্লাহ এই দলটা নিয়ে আমরা আরো ভালো কিছু অর্জন করতে পারবো। হয়তোবা এর পরে আমরা কোনো বাছাই পর্বের মেসিকে দেখতে পারবো না, এবং আমরা চাই না এমনটা হোক, কিন্তু এমনও হতে পারে যে মেসি 2026 বিশ্বকাপ খেলবে না, হয়তো এটাই তার শেষ ম্যাচ ছিল, অথবা কোনো একটা ট্রিবিউট ম্যাচ উনি খেলবেন। কিন্তু এই যে 38-এ পা দিয়ে বুড়িয়ে যাওয়া মেসির যদি স্ট্যাটিস্টিক দেখেন, দেন আপনার কখনোই মনে হবে না যে একটা 38 বছর বয়সী প্লেয়ারের কথা বলতেছি আমি। কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বে এইবার যদি টপ স্কোরার দেখেন, 3টা ম্যাচ না খেলা 8টা গোল নিয়ে এইবারের কনমেবল বাছাই পর্বের গোল স্কোরারের টপে আছে লিওনেল মেসি। যেখানে রাফিনা, লুয়েস দিয়াজ, নুনেজের মতো প্লেয়ার আছে, সেইখানে 38 বছর বয়সী একটা প্লেয়ারের যদি এরকম স্ট্যাটিস্টিক থাকে, দেন আপনি কিভাবে বলেন যে এই প্লেয়ারটা বুড়িয়ে গেছে? MLS যদি কোনো টেস্টিং লিগ হয়ে থাকে বা প্রতিযোগিতামূলক ওইরকম কোনো লিগ নাও হয়ে থাকে, মেসি কিন্তু MLS এ গেছে শুধুমাত্র সময়টা ভালো কাটানোর জন্য, ইনজুরি মুক্ত থাকার জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য। আর নয়তো মেসি এতটাও বুড়িয়ে যায় নাই যে মেসি ইউরোপিয়ান ফুটবলে খেলতে পারবে না। সব শেষে আপনি একটা কথা বলে শেষ করতে পারেন, তা হলো মেসিরা বুড়িয়ে যায় কিন্তু কখনো ফুরিয়ে যায় না।